বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শুক্রবার, এটার জন্য ঘুরতে বেরোচ্ছি আমার গাড়িটা নিয়ে পাহাড়ে আর কি। এই দেখেন পাহাড় কেমন দেখা যায়, কত উঁচু, কি কি, এটাই তো অনেক উঁচু তাই না? এর উপর দিয়ে রাস্তা হচ্ছে বড়ই গাছ এখানে। চিন্তা করেন, এখন আপনাকে দেখাবো, একদম পাগল হয়ে যাবেন আপনি। দেখেন, ওয়াও! আমি অনেক দিন ধরে সময় পাচ্ছি না, এই ভিডিওগুলো করবো আর কি। অন্যের ভিডিও আমি ছেড়ে দিচ্ছি, আমি দু চারটা তুলেছি, সেগুলো অতটা সুন্দর হয়নি। এইটা দেখেন আপনি, আমি কিন্তু পাহাড়ে অনেক উঁচুতে। আপনি একবার চিন্তা করেন, এই যে এটা দেখেন, ওই চূড়াটাতে যদি উঠতে পারতাম। চূড়াটাতে উঠতে কমপক্ষে একদিন তো লাগবে। কোন দিক দিয়ে উঠতে হবে? এই পাশ দিয়ে ওই চূড়ায়, অথবা এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে ঘুরে 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 এখানে উঠতে হবে। দেখেন, ওয়াও, মাই গুডনেস! আপনারা বুঝতে পারতেছেন কিনা জানি না, কিনা এটা কিন্তু অনেক ডিপ, হ্যাঁ, অনেক গভীর। ওইখানকার ঝর্ণা এখান থেকে মিশতে 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 ওই যে ওটি দিয়ে ওইখান দিয়ে বের হয়ে চলে গেছে। হ্যাঁ, দেখেন আল্লাহ যে পাহাড়টা এত সুন্দর করে সৃষ্টি করছে, এইটা এত সুন্দর না জানি আল্লাহ আরো কত সুন্দর। মাশাল্লাহ! এখন তো পাহাড়ে অনেকে এই গাছগাছালি কেটে আমের বাগান, এই দেখুন ওটা টোটালি কিন্তু আমের বাগান। আমের বাগান, ওগুলো যেগুলো দেখতেছেন ম্যাক্সিমাম কিন্তু আমের বাগান, একদম রিয়েল। শুধু এই যে এইগুলো হচ্ছে আপনার পাহাড়ি জঙ্গলি গাছ আর কি। এটা শিমুল গাছ, এটা বড়ই গাছ, এই যে এখানে পাহাড়ে কিছু জঙ্গলি গাছটা আছে আর কি। বাদ বাকি কিন্তু সব এই যে আপনার আম গাছ, এই যে এখানে দেখতেছেন এগুলো আম গাছ। পাহাড়ে এখন এত আমের সিজনে এত আম ধরতেছে, এটা এখন ফলের রাজধানী হয়ে গেছে। আগে ছিল আমাদের রাজশাহী হচ্ছে ফলের রাজধানী, এখন হচ্ছে এইটা হচ্ছে ফলের রাজধানী, কারণ এখানে অনেক জায়গা। বান্দরবনের আয়তন সম্ভবত 4400 সামথিং বর্গ কিলোমিটার। তারা চিন্তা করেন, খাগড়াছড়ি 2700 বর্গ কিলোমিটার, আর রাঙামাটি 6116 বর্গ কিলোমিটার। তাহলে এই তিন পার্বত্য জেলা যদি আপনি এক জায়গায় করেন, তাহলে মোটামুটি সিলেট বিভাগের চাইতে তো বড় হবেই, খুলনার মনে হয় কাছাকাছি যাবে। এবং এই কয়েকটি এক জায়গায় করলে কাতার যে দেশ আছে, কাতারের চেয়ে বড় হবে। তাহলে চিন্তা করেন। হ্যাঁ, এখান থেকে পড়লে কিন্তু রক্ষা নাই, একেবারে খারাপ। 6100, 4400, 100 এনে দিলাম, এর মধ্যে 4500, তাহলে হলো 10400 আর 2700, 13000 সামথিং বর্গ কিলোমিটার। আর এর মধ্যে আপনার যদি কক্সবাজারকে এখানে কাউন্ট করেন, কক্সবাজার প্রায় 2500 বর্গ কিলোমিটার মতো, একটু কম বেশি হবে। তাহলে 2500, 13000, 15000, 16000 বর্গ কিলোমিটারের মতো প্রায় এরিয়া, স্কোয়ার কিলোমিটার, এই চারটা জেলা। ও, এর মধ্যে আবার চট্টগ্রাম কিন্তু ধরিনি। পার্বত্য অঞ্চলের মধ্যে তো চট্টগ্রামও পড়ে। পার্বত্য চট্টগ্রাম কিন্তু 5300 সামথিং বর্গ কিলোমিটার। এটা হচ্ছে বাংলাদেশের, চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জেলা, আর বড় জেলা হচ্ছে, বৃহত্তম জেলা হচ্ছে রাঙামাটি। তাহলে আপনার এই 1, 2, 3, 4, 5টা জেলা মিলে প্রায় আপনার 20,000 বর্গ কিলোমিটার আপ। তার মধ্যে জনসংখ্যা একটু চট্টগ্রামে বেশি, বান্দরবনে খুব একটা জনসংখ্যা নাই। আগে আমরা ছোটোবেলায় পড়ছিলাম প্রতি বর্গ কিলোমিটারে বান্দরবনে কয়জন, 66 জন বসবাস করে মাত্র। যেখানে বাংলাদেশের সাধারণ প্রতি বর্গ কিলোমিটারে 1000-এর উপরে মানুষ বসবাস করে, সেখানে বান্দরবনে মাত্র 66 জন। তাহলে পুরো জেলায় কয় লাখ লোক আছে? আমার মনে হয় বান্দরবন জেলায় 10 লাখ লোকও নাই, স্থায়ী, সেটেলার বাদ দিয়ে।
তাহলে চিন্তা করেন কত ফাঁকা জায়গা। এটার জন্য দেখেন শুধু আম বাগান আর আম বাগান, নট কিন্তু এখানে কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু আম বাগান। মাঝখানে 2-4টা হচ্ছে পাহাড়ি গাছ, তাছাড়া সব আমের বাগান। ওকে, আসসালামু আলাইকুম।